আপনি কি বাচ্চাকে একই কথা 5 বার 10 বার 15 বার বলেও উত্তর পাচ্ছেন না? শুনছে যেন কিন্তু কাজ করছে না? তাহলে সমস্যাটা ওর নয়, ওর মস্তিষ্কের ডেভেলপমেন্ট স্টেজের। আজ আমি আপনাকে এমনই কিছু কথা বলবো যা জানলে আপনি হয়তো কখনো বলবেন না আমার বাচ্চা কথা শুনে না। সো ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। প্রতিটি মা বাবার একটা রোজ দিনের সমস্যা, বাচ্চাকে কিছু বলছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনি 5 বার 10 বার বলেও ও কাজটা করছে না। তারপর আপনার রাগ এসে যাচ্ছে, চিৎকার দিচ্ছেন, আর মনে হচ্ছে আপনার আমার বাচ্চা কেন এমন, কেন ও কিছু কথা শুনে না আমার। কিন্তু আজ আমরা যা জানবো তা হলো বাচ্চা কথা না শোনার পেছনে সবচেয়ে বড় কারণটা কোথায়। কারণটা জেদ না, কিন্তু ওর ব্রেন ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনার বাচ্চা আপনাকে ইচ্ছে করে ইগনোর করছে না, ওর মস্তিষ্ক এখনো সেভাবে তৈরি হচ্ছে, তার জন্য সে কথা সঙ্গে সঙ্গে বুঝতে পারে না। যখন আপনি বলেন চলো আমরা খেতে যাই, জুতোটা তাড়াতাড়ি পরে নাও, ব্যাগটা গুছিয়ে নাও, আপনি হয়তো মনে করছেন শিশুটি শুনছে, কিন্তু 4 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের ব্রেইন এখনও সিলেক্টিভ অ্যাটেনশন মোডে থাকে। মানে ওই একই সময় একটাই জিনিস সে শুনতে পায়, একটাই জিনিস ভাবে এবং একটাই জিনিস সে করতে পারে। যদি সে খেলায় ডুবে থাকে, ড্রয়িং করে বা স্কুলের কোনো গল্প ভাবছে, তখন ওর ব্রেইনের কাছে আপনার কথা ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো শোনায়। এটা অ্যাকচুয়ালি খারাপ আচরণ কিন্তু নয়, এটা ডেভেলপমেন্ট রিয়েলিটি। শিশুর ব্রেইন মাল্টিটাস্কিং রেডি হয় 12 থেকে 15 বছর বয়সের দিকে। তাই ছোট বাচ্চাদের ক্ষেত্রে বারবার বলতে হয়, আর আমরা সেটা ভুল ভেবে নেই যে ও আমাদের ইগনোর করছে। আরও একটা সায়েন্টিফিক রিজন আছে। শিশুর ব্রেইনের যে অংশটিকে আমরা বলি এক্সিকিউটিভ ফাংশন সিস্টেম, এটা কাজ করে শুনেছি, বুঝেছি, অ্যাকশন নিলাম, কিন্তু 4 থেকে 10 বছর বয়সে এই অংশটা পুরো ম্যাচিওর হয় না। এর জন্য আপনি বললেন যে জুতো পরে নাও বা ওই কাজটা করে নাও, তারপর 5 মিনিট পরও আপনি দেখবেন সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার আপনার মনে হতে লাগলো যে ও তো শুনলই না, কিন্তু সত্যিটা হলো ওর ব্রেইনে ইনস্ট্রাকশনটা ধরে রাখতে পারেনি। এখন আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা তখনই রেগে যাই, চেঁচিয়ে বলি 3 বার 4 বার 8 বার। এতে শিশুর ব্রেইনে চাপের মধ্যে যায়, স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়। যেই কর্টিসল বাড়ে, শিশুর ব্রেন লার্নিং মোড থেকে সার্ভাইভাল মোডে চলে যায়। অর্থাৎ ও তখন আপনার কথা কিছুই বুঝতে পারবে না, শুধু ভয় অনুভব করবে। ভয় পেলে ব্রেন ফ্রিজ হয়, লার্নিংও বন্ধ হয়ে যায়, আর ও শুনতেও পায় না। তাই বকা দিলে ওই মুহূর্তে কাজ করে, কিন্তু লং টার্মে চাইল্ড লিসেনিং এবিলিটি নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু প্রায় মা বাবারাই ভুলে যাই, একটা শিশু যখন ফাইট ফ্রিজ পজিশনে থাকে, সে কোনো ইনস্ট্রাকশন ফলো করতে পারে না। তার অ্যামাগডালা ব্রেইনের ফেয়ার সেন্টার ওভার অ্যাক্টিভ হয়ে যায়। আপনি বলছেন যে জলটা খেয়ে নাও, ভাতটা তাড়াতাড়ি খেয়ে নাও, কিন্তু ও শুনছে আমি নিরাপদ কিনা, মা রাগ করবে কিনা, এটা না করলে মা বকা দেবে কিনা। এখান থেকেই তৈরি হয় অ্যাংজাইটি, অ্যাটেনশন ডিফিকাল্টি আর কমিউনিকেশন ব্রেকডাউন। এখন সবচেয়ে বড় সত্য হলো বাচ্চারা ইনস্ট্রাকশন মানে না, ওরা শুধু ফলো করে কানেকশন। আপনার টোনটা কীরকম আছে, আপনি কোন চোখে ওর দিকে তাকালেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম আছে, এইগুলো শিশুর ব্রেনে বার্তা পাঠায়। আপনি যদি বলেন এটা এখনই কর, ওর ব্রেনে তখন ডেঞ্জার সিগন্যাল পায়। কিন্তু আপনি যদি বলেন চলো আমরা একসঙ্গে এই কাজটা করব, ওর ব্রেনে কোঅপারেশন সিগন্যাল পায়। আর মনে রাখবেন, শিশু শিখছে আপনার টোন থেকে, শব্দ থেকে নয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেন্সরি ওভারলোড। অনেক সময় শিশু শুনে না কারণ তার ব্রেইন অলরেডি ওভারলোডে।
সারাদিনে স্কুল, হোমওয়ার্ক, স্ক্রিন ইউজ, নয়েজ, প্রেশার, ব্রেইনের ব্যাটারি শেষ হয়ে যায়। এই অবস্থায় শিশুরা সাধারণত মনে মনে শাটডাউন হয়ে থাকে। একে আমরা ভাবি টকিং ব্যাক বা নট লিসেনিং। আসলে ওর ব্রেন আর কিছু নিতে পারছে না। এখন প্রশ্নটা হলো, তাহলে কি করলে বাচ্চা শুনবে? প্রথম কথা, ডেকে নয়, সংযোগ করে বলুন। নাম ধরে ডাকুন, কাঁধে হাত রেখে কথা বলুন, চোখে চোখ রেখে ওর সঙ্গে কথা বলুন। এই ফিজিক্যাল ইমোশনাল কানেকশন শিশুর ব্রেনকে ফোকাস মোডে আনে। দ্বিতীয় কথা, একেবারে একটাই নির্দেশ দিন। জুতো পরো, ব্যাগ নাও, বই রাখো, এতগুলো নির্দেশ একসঙ্গে দেবেন না। বাচ্চা তিনটাই মনে রাখতে পারে না। একটা নির্দেশ দিন, তারপর আপনি নিজেকে পজ দিন, তারপর পরেরটা দিন। আরেকটা কথা হলো, আপনি একটা কাজ করতে পারেন। খেতে বসার ঠিক 5 মিনিট আগে ওকে একটা ছোট্ট ওয়ার্নিং দিন যে আমরা 5 মিনিট পরে খেতে বসবো। এতে শিশুর কি হয়, ব্রেনটা প্রস্তুত হয়, হঠাৎ কাজ বদলাতে হয় না। চতুর্থ কথা, কোচ টোন ব্যবহার করুন। কথাটা এভাবে বলুন যেমন, চলো একসঙ্গে করি, আমি তোমাকে সাহায্য করব, আমরা শেষ করে ফেলি তাড়াতাড়ি কাজটা। শিশুর ব্রেনকে রেসিস্ট্যান্ট নয়, কোঅপারেটিভ করে তোলে। নাম্বার 5, কানেকশন বিফোর কারেকশন। রাগ নয়, যোগাযোগ। শিশুরা আদেশে শেখে না, ওরা নিরাপত্তা ও বোঝাপড়ায় শেখে। শেষে আবারও আমি একটাই কথা বলবো, আপনার বাচ্চা কথা শুনে না, এটা ওর দোষ নয়, এটা তার এজ ওয়াইজ ব্রেইন ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য। একদিন সে বড় হবে, কথাও শুনবে, নিজে বুঝবে, নিজে সিদ্ধান্ত নেবে। কিন্তু আজ এই কথাগুলো তার ব্রেইন ধীরে ধীরে শিখছে। আজ আপনি 5 বার বলছেন, কাল 3 বার বলবেন, তারপর একদিন একবার বললেই হয়ে যাবে। শুধু প্রয়োজন কানেকশন, প্যাশেন্স আর আন্ডারস্ট্যান্ডিংয়ের। একটা বাচ্চা অবাধ্য হয়ে জন্মায় না, ও শুধু বড় হচ্ছে, শিখছে, ওর ব্রেন তৈরি হচ্ছে। আর আপনার হাসি টোনে, আপনার শান্ত আচরণে তার মস্তিষ্কে ছাপ ফেলছে জীবনের জন্য। এটাই হলো প্যারেন্টিংয়ের সায়েন্স, এটাই হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের শক্তি, আর এটাই একটা সুখী শিশুর ভিত্তি। তো ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে।